নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কুম্ভ রাশি। আপনারা যারা কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 জুলাই মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম আপ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি একটা কথা বলতে পারি বা বলতে চাই, আপনাদের পারিবারিক জীবন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের সাংসারিক জীবনে কিছুটা কারুর ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স তৈরি হয়েছে। আপনাদের কর্ম, আপনাদের প্রফেশনের জায়গা, আপনাদের মন মানসিকতা, মানে এই সময় এই মুহূর্তে যেন দেখবেন আপনাদের মধ্যে একটা আনস্যাটিসফ্যাকশান, মানে কোনো কিছুতেই যেন একটা স্যাটিসফ্যাকশান আপনারা হতে পারছেন না। মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে, প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আপনারা মেকিংটা করতে পারছেন না। কিছু কিছু ক্ষেত্রে আপনারা একটু দেখা যাবে হিপোক্রেসি হয়ে পড়ছেন, বা অনেক সময় দেখা যাবে বা দেখা যাচ্ছে ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলছেন। দেখুন, আপনারা ভীষণ ধীর স্থির, আপনারা অনেক ভাবনা চিন্তা করে তবেই একটা প্রপার সিদ্ধান্তে আপনারা আসেন, কিন্তু তবু আমি একটা কথা বলতে চাই, আপনারা দেখবেন এই সময় কিছু কিছু শতবিশা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা আপনারা অনেক ক্ষেত্রেই নিতে পারছেন না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের মধ্যে ধৈর্য আছে, আপনাদের মধ্যে সহ্য ক্ষমতা অপরিসীম, তবু আমি বলতে পারি বা বলতে চাই, কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন আপনাদের দেমাগটা মানে ধরে রাখতে পারছেন না, হঠাৎ মাথা গরম হয়ে যাচ্ছে, হয়তো ধুমধাম কাউকে একটা হয়তো রুড শব্দচয়ন করে ফেলছেন, হয়তো আপনাদের মুখের ভাষা একটু রূঢ় হয়ে যাচ্ছে, অপ্রাসঙ্গিক কিছু কথাবার্তা আপনারা বলে ফেলছেন যেটি আপনাদের পক্ষে কাম্য নয়, সেই কথাগুলো আপনারা বলে ফেলছেন। মুখের আটারেন্স হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু রূঢ় হয়ে যাচ্ছে। তবু আমি একটা কথা বলতে পারি বা বলতে চাই, আপনারা মনের মধ্যে একটা হতাশা, একটা ডিপ্রেশন আপনাদের মধ্যে তৈরি হয়েছে, তো আপনারা অতটা উদ্বেগের মধ্যে থাকবেন না, ঠিক আছে? আপনারা একটু ধীর স্থিরভাবে চলবার চেষ্টা করুন। দেখবেন যাদের যে সমস্যাগুলো আপনারা এই সময় এই মুহূর্তে ফেস করছেন, সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? এবং দেখুন, আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনাদের মধ্যে দেখবেন এই সময় পারিবারিক সাংসারিক জীবনে বা দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে দেখবেন কোনো কিছু যেন একটা মানে অতৃপ্তি, ঠিক আছে? আপনারা যেটা চাইছেন হয়তো সেইটা আপনারা মনের মতন পাচ্ছেন না, বা আপনাদেরকে কেউ হয়তো বুঝতে পারছে না বা বোঝবার চেষ্টা করছে না। আপনারা দেখবেন এই সময় কেউ কেউ একটু নিজেদের মধ্যে গুটিয়ে যাচ্ছেন, ঠিক আছে? হয়তো পরিবার সদস্য বা লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী যাই হোক না কেন, দেখবেন আপনাদের মধ্যে কারুর ক্ষেত্রে একটা ডিটাচমেন্ট, একটা দূরত্ব, একটা মেন্টাল ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। তো আপনারা ভেঙে পড়বেন না, নিজের উপরে কনফিডেন্স রাখুন। আর আপনারা তো ভীষণ আত্মত্যাগ করতে পারেন, এবং সারা জীবনই তো আপনারা আত্মত্যাগ করে গেলেন সংসারের জন্য, পরিবারের জন্য, এবং লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী। কিন্তু আপনারা তো অনেক আত্মত্যাগ করলেন, কিন্তু আপনাদের জন্য কে কতটা আত্মত্যাগ করেছে আপনারা কিন্তু বলতে পারবেন না। দেখবেন সকলের জন্য আপনারা আছেন, কিন্তু আপনাদের জন্য তেমনভাবে কাউকে আপনারা পান না। যখন আপনাদের প্রয়োজন হয় সেই সময় কিন্তু আপনারা কাউকে সেইভাবে পান না, ঠিক আছে? তবু আমি একটা কথা বলতে চাই, আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন। এই জুলাই মাস আপনাদের
জীবনে কিছু নতুন নতুন প্রবাবিলিটি, সাকসেস, সফলতাও কিন্তু এনে দেবে। লাইফে একটা সুন্দর স্টেবিলিটি আপনারা পাবেন, এইটুকু বলতে পারি। আপনাদের কিছুটা ইচ্ছা পূরণ আপনাদের হবে, এটুকু আমি বলতে পারি। তো আপনারা ভেঙে পড়বেন না, নিজেদের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, দেখবেন আপনারা কামব্যাক করতে পারবেন। তো যাই হোক, এই জুলাই মাস আপনাদের কোন কোন সেগমেন্টগুলো আপনাদের সফলতা এনে দেবে সেই বিষয় নিয়ে এবার আমি আলোচনা করব। তো প্রথমেই বলি আপনাদের পারিবারিক সাংসারিক জীবন। দেখুন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে পরিবারের সদস্যদের মধ্যে যাদের একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট, সংঘাত, ভুল বোঝাবুঝি, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে। দেখবেন আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে একটা ভালো বন্ডিং, একটা হৃদ্রতার বন্ধন তৈরি হবে। আপনারা দেখবেন এই সময় মাতা পিতার একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা কিন্তু পাবেন। আর আপনারা যারা গৃহিণী আছেন, আপনাদের কিন্তু এই সময়, এই জুলাই মাসটা আপনারা দেখবেন হয়তো সাংসারিক জীবনে আপনাদের যে কষ্টটা ছিল, সেই কষ্টটা কিন্তু অনেকটাই উপশম হবে। আপনারা যারা মাতা পিতা আছেন, সন্তানদের কেরিয়ার, তাদের কর্মজীবন, তাদের প্রফেশন, এই সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা উদ্বেগের মধ্যে আপনাদের দিন কাটাতে হচ্ছে। তো আমি একটা কথা বলতে পারি, সন্তানদের সাফল্য, সাকসেস, তাদের ভালো কিছু অ্যাচিভমেন্ট আপনাদের মনের মধ্যে শান্তি এনে দেবে, এইটুকু বলতে পারি। তো আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি আমি বলবো, যাদের উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, আপনাদের দেখবেন এই সময় একটু ঘুমের সমস্যা তৈরি হবে, ঠিক আছে? একটু পেটের সমস্যা, লিভার সংক্রান্ত সমস্যা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। আপনাদের এই সময় দেখবেন কারুর কারুর আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, বা মহিলা বা পুরুষ উভয়ের ক্ষেত্রে, কারুর কারুর ক্ষেত্রে দেখবেন যৌন ঘটিত কিছু সমস্যা, মহিলাদের একটু গাইনোকালি প্রবলেম, একটু গলায় একটু প্রবলেম তৈরি হয়েছে। আপনাদের দেখবেন এই যে হেলথ, বা কারুর হয়তো দীর্ঘমেয়াদী রোগ ব্যাধির মধ্যে আপনারা যারা পড়ে গেছেন, আপনাদের হেলথের জায়গাটি কিন্তু আগের তুলনায় ভালোর দিকেই যাবে। আপনাদের জুলাই মাস স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আগে যতটা সমস্যা তৈরি হয়েছিল, জুলাই মাসটা কিন্তু আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ভালোর দিকেই যাবে। আপনারা এই সময় যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আনুন, ডক্টরদের সঙ্গে একটু কনসাল্ট করুন, একটু চেক আপের মধ্যে থাকুন, দেখবেন আপনাদের হেলথের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার হবে। আর যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, কর্মক্ষেত্রে যাদের একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, সাকসেসের দৌড়গড়ি গিয়েও আপনাদের লাইফে কারুর ক্ষেত্রে ডাউনফল দেখতে হয়েছিল, আপনাদের কর্মের জায়গাটি কিন্তু ভালো হবে, ঠিক আছে? আপনাদের এই জুলাই মাস দেখবেন নতুন নতুন কিছু ভালো সুযোগ সুবিধা বা ভালো কিছু কমিউনিকেশন, যোগাযোগ আপনাদের তৈরি হবে। আর যারা জব চার্জ করছেন, গভর্নমেন্ট সেক্টরে বলুন, কোম্পানি, আইটি সেক্টরে বলুন, আপনাদের এই সময় কিন্তু যোগাযোগ বৃদ্ধি পাবে, আপনাদের কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ তৈরি হবে। আপনারা ভেঙে পড়বেন না, লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনারা পাবেন, লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন। আপনারা মানসিকভাবে আমি জানি ভীষণ বিধ্বস্ত, মনের মধ্যে এখন একটা হতাশা, ডিপ্রেশন, এনজাইটি আপনাদের মধ্যে তৈরি হয়েছে। প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আপনারা নিতে পারছেন না, ঠিক আছে? একদমই ভেঙে পড়বেন না। আর আপনারা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, কর্মের জায়গাটিতে যাদের একটু বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে, হয়তো কর্মক্ষেত্রে সেই ধারাবাহিকতাটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে, আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই স্টেবল হবে, ঠিক আছে? কনসিস্টেন্সিটা আসবে, ধারাবাহিকতাটা আসবে। তো আপনারা টেনশান করবেন না। আপনাদের এই সময় যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গা কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটারের দিকেই যাবে। তবে আমি একটা কথা বলতে পারি, পার্টনারশিপ বিজনেসটা কিন্তু করতে যাবেন না। আর যারা একটু ধার দেনার মধ্যে পড়ে গেছিলেন বা ঋণগ্রস্ত হয়ে গেছিলেন, আপনারা দেখবেন ধীরে ধীরে ঋণ থেকে পরিত্রাণটা পাবেন। আর যাদের হয়তো কাউকে অর্থ ধার দিয়েছিলেন, বা কেউ হয়তো কারুর কাছ থেকে হয়তো অর্থ ধার করেছিলেন, সেই যে ঋণ, সেই ঋণটাও আপনারা ধীরে ধীরে মেটাতে পারবেন। টেনশান করবেন না, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে।
আপনারা একদমই ভেঙে পড়বেন না, ঠিক আছে? আর আরেকটা কথা আমি বলবো যে আপনাদের এই সময় কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। আপনাদের চিন্তা ভাবনা কাউকে বলতে যাবেন না, ঠিক আছে? আর আপনারা যারা কিছু আইনি জটিলতার মধ্যে পড়ে গেছেন, হয়তো ডিভোর্স সংক্রান্ত কিছু মামলা কোর্টে চলছে, বা ল্যান্ড প্রপার্টি উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রপার্টি সংক্রান্ত, বা কোনো ল্যান্ড প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যাদের একটু জটিলতা তৈরি হয়েছে, বা কারোর ক্ষেত্রে হয়তো মিথ্যা কোনো অ্যালিগেশন বা ল লিটিগেশনের মধ্যে যারা পড়ে গেছিলেন, এই জুলাই মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন কিছু কিছু আইনি জট আপনাদের খুলবে। তার থেকে একটা পরিত্রাণ, একটা রিল্যাক্সেশন আপনারা পাবেন, ঠিক আছে? তো একবারই তো আইনির জটটা কাটতে পারে না, ধীরে ধীরে আপনারা সেই আইনি জট থেকে বেরিয়ে আসতে পারবেন। একটু ধৈর্য ধরতে হবে, আপনারা পারবেন, কোনো টেনশান করবেন না। আর আপনারা যারা কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় দেখবেন কেউ কেউ হয়তো স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি আপনারা ক্রয় করতে পারবেন এবং বিক্রয়ও করতে পারবেন। আর যাদের একটু মানে আরেকটা কথা বলতে চাই, আপনারা এই ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটু পেপারসগুলো দেখে নেবেন, ঠিক আছে? যেহেতু আপনাদের এই সময় শনির 7.5 চলছে, তো হয়তো কোনো মানুষের প্রলোভনে আপনারা পড়ে যেতে পারেন। তো এই কথা এই কারণেই আমি বলছি যে আপনারা একটু ভাবনা চিন্তা করে পেপারসগুলো দেখে আপনারা ল্যান্ড প্রপার্টি ক্রয় বিক্রয় আপনারা করবেন। আর বিবাহের ক্ষেত্রে বলবো, এই জুলাই মাসটা আপনাদের শুভ মাস, আপনারা দেখাশোনা করুন, মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন। আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যাদের একটু কম বেশি বাধা বিপত্তি তৈরি হয়েছিল, এই জুলাই মাসটা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। তবে এই জুলাই মাসটা আপনারা যারা কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় হয়তো ছোটোখাটো একটু অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বা রক্তক্ষরণ বা লোয়ার পোর্শানে কিছু আঘাত আপনাদের লাগতে পারে। তো আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। যারা ড্রাইভ করেন, হ্যাঁ, 4 হুইলার বা 2 হুইলার, গতির উপরে একটু নিয়ন্ত্রণ আনবেন, এটুকু আমি বলতে চাই। আর আপনারা এই সময় বিশেষ করে জল এবং অগ্নি থেকে আপনারা একটু মানে সাবধানতা অবলম্বন করবেন। আর বয়োজ্যেষ্ঠ যিনারা আছেন তাদের হয়তো কারুর ছোটোখাটো সার্জারি বা অপারেশনের যোগও কারুর তৈরি হতে পারে। তো আপনারা টেনশান করবেন না। আপনাদের যাদের অপারেশান যদি করতে হয়, দেখবেন আপনাদের সঠিকভাবেই অপারেশানটা হবে, সাকসেসফুলি হবে। আপনারা একদম টেনশান করবেন না। আর যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদেরও কিন্তু জুলাই মাসটা সাফল্যতা এনে দেবে, আপনারা অ্যাপ্রিসিয়েটও হতে পারবেন। আর একটা কথা আমি বলতে চাই, আপনারা যারা হাই স্টাডি করছেন, আপনারা দেখবেন কেউ কেউ এডুকেশান পারপাসে বিদেশে যেতে পারবেন, কেউ কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন। আর আপনারা যারা কর্মসূত্রে হয়তো জন্মস্থান থেকে একটু দূরে আপনারা যেতে চাইছেন, বা বিদেশে যাওয়ার একটা চিন্তা ভাবনা আপনাদের আছে, আপনাদের কিন্তু বিদেশ যাত্রা হবে, এই বছরের মধ্যেই হবে। আপনারা ট্রাই করুন, ভিসা লাগান, আপনারা দেখবেন আপনাদের ইচ্ছা পূরণ হবে এবং বিদেশে কেউ কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন, ঠিক আছে? আপনাদের এই জুলাই মাসটা কিছু তীর্থ ভ্রমণ হবে। আর আপনাদের এই সময় যাদের বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, দেখবেন বিবাহের জায়গাটি শুভ। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। তোমরা যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছো, তোমাদের এডুকেশানের জায়গাটি কিন্তু ভালোর দিকেই যাবে। তোমাদের পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশনটা আসবে, তোমাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটিও আগের তুলনায় ভালোর দিকেই যাবে। তবে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা এই সময় কাউকে টাকা ধার দিতে যাবেন না। আপনারা যদি এই জুলাই মাসে কাউকে টাকা ধার দিয়ে দেন, তাহলে কিন্তু সেই টাকাটি কিন্তু আপনারা রিটার্ন পাবেন না। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে হয়তো একটা মানসিক দূরত্ব, সংঘাত, আর্গুমেন্ট, কমপ্লিট, এই ধরনের যাদের টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে, আপনাদের সেই জায়গাটি অনেকটাই রিকভার হবে। আর যাদের
ডিভোর্স হয়ে গেছে বা ডিভোর্সের কেস চলছে, সেটা তো পাস্ট ইজ পাস্ট। আপনারা যারা এক ছাদের নিচে আছেন, স্বামী স্ত্রীর মধ্যে হয়তো কারোর ক্ষেত্রে বেড সুখ শয্যা সুখ থেকে আপনারা যারা একটু বঞ্চিত হয়েছিলেন, স্বামী স্ত্রীর মধ্যে সেই ভালো বন্ডিং, একটা হৃদ্রতার ভালোবাসার বন্ধন তৈরি হবে। লাভ রিলেশনের জায়গাটিও কিন্তু আগের তুলনায় ভালোর দিকেই যাবে। হয়তো কারোর ক্ষেত্রে একটা ব্রেকআপও হয়ে গেছে, বা কেউ হয়তো একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন, সেই পরিস্থিতি থেকে হয়তো বেরিয়ে আসতে পারছেন না। তো আপনারা সেটাও পারবেন, ট্রাই করুন। আর একটা কথা আমি বলতে চাই, আপনারা যারা কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের মন মানসিকতা, আপনাদের মেন্টালিটি, আপনাদের এথিক্স, আপনাদের পারসেপশান দেখবেন অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। তার কারণ কি দেখুন, আপনারা বিশ্বাস করে প্রচুর মানুষের কাছ থেকে না ধোঁকা খেয়েছেন, প্রতারিত হয়েছেন, ঠকে গেছেন। আপনারা অনেকটাই প্র্যাকটিক্যাল হয়েছেন, অনেকটাই বাস্তববাদী হয়েছেন। তো আপনারা কাউকে বিশ্বাস করবেন না, ভরসা করবেন না, ঠিক আছে? নিজে নিজে ভালো থাকবার চেষ্টা করুন। আর আপনারা অন্যকে ভালো রাখবার জন্য নিজেদের গুরুত্ব, নিজেদের পার্সোনালিটি, নিজেদের ব্যক্তিত্বটাকে আপনারা সেইটাকে বিসর্জন দেবেন না, ঠিক আছে? আর আপনাদের খোশামত, আপনাদের সেবা, আপনাদের কর্তব্য, আপনাদের ভালোবাসা অন্যের কাছে হয়তো সেটা ভীষণ সহজলভ্য মনে করে। হয়তো হয়তো তারা সব কিছুই তো পেয়ে যায়। তো আপনারা কারুর সহজলভ্য হতে যাবেন না। নিজের ব্যক্তিত্ব, নিজের পার্সোনালিটি আপনারা আপনাদের মধ্যেই রাখুন। আর নিজেকে ভালোবাসুন, নিজের জীবন সত্তাকে ভালোবাসুন, ঈশ্বরকে ভালোবাসুন, ঠিক আছে? তাহলে দেখবেন আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।